সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট মিষ্টি মেয়ের সাথে, প্রতিবেদন করবো অডিও কলে সংযুক্ত। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে এসে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য খুব দুঃখে কষ্টে আছি, সেজন্য ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছি, নয়তো আসতাম না। আর কখনো তো প্রতিবেদনে যাই নাই, তাই ভাবলাম যাই দেখি ভালো কোনো মনের মানুষ ভাগ্যে পাই কিনা। পরিবারে আছে কে কে? পরিবার আমার ছোট একটা বোন আছে, আর আমার আন্টি আছে, বাবা মা নাই, মানে খালা আছে। খালার কাছে থাকেন? বাবা মা কোথায় গেছে? এই মা বিয়ে বসে গেছে, বাবা মারা গেছে। আপনার বয়স কত? আমার বয়স 18। লেখাপড়া কিছু করছেন? জানেন লেখাপড়া? হ্যাঁ, ধরেন আরবিতে পড়ালেখা করছি, বাংলাটাও তো করতে পারিনি। কোরআন শরীফ পড়তে পারেন? জি জি পারি। নামাজ পড়া হয়? হ্যাঁ, নামাজ তো পড়ি। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ছবি? জি জি, এটাই আমার ছবি। বাস্তবতা মিল আছে নি? হ্যাঁ হ্যাঁ, বাস্তবতায় কেন মিল থাকবে না, নিজের ছবি দিয়েই তো প্রতিবেদন করব। বিয়ে হয় নাই আগে আপনার? না না, আমার বিয়ের সাথে হয়নি। বিয়ের বয়স তো হয়েছে। জি বিয়ের বয়স হয়েছে নি? যে বিয়ের বয়স না হলে কি আর প্রতিবেদনে গেছি? কত বছর বয়স? 18 বললাম না? 18। আচ্ছা, ধরেন একটা মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তাইলে তাকে আপনি বিয়ে করবেন? অবশ্যই করবো, কেন করবো না? সে যদি আমার পাশে থাকে, আমার মনের মতন হয়, সে 40টা বিয়ে করলেও তারে মাইনে নেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট কণ্ঠের অধিকারী আপুটি প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা নাই, মারা গেছে, মা হচ্ছে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, খালার কাছে উনি হচ্ছে থাকে। তেমন একটা লেখাপড়া নাই, তবে কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়ে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে ইনার নাম ঠিকানা জানতে চান, অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন, জানতে পারবেন। উনি যদি মনের মানুষ পায় তাহলে বিয়ে শাদী করবে। আরো কিছু তথ্য জানতে চাইলে কন্টাক্ট নাম্বারেই কল দিবেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থাইকা ধৈর্য ধইরা কষ্ট কইরা আমার সাথে থাইকা চ্যানেলের ভিডিও দেখছেন। সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আর কিছু বলবেন আপনি? জি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।